আসসালামু আলাইকুম। কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর সমস্যা হইলে কিভাবে সহজ নিয়মে ঠিক করবেন, তো এইটাই আজকে দেখাবো। আপনারা শুধু অ্যাকাউন্টের নামটা দেখেন, এখানে নাম লেখা হইলো সাইফুল ইসলাম সাগর। তো এমন সমস্যা হইলে আপনারা করবেন কি, ইম্পোস্টার রিপোর্ট দেবেন। ইম্পোস্টার রিপোর্টে 2টা ভিডিও দিছিলাম আমি, কোনো একটা কারণে ভিডিও 2টা ডিলিট করে দেওয়া হয়েছে একটু সমস্যার জন্য, তাই দেখাইতে পারলাম না। তো ইম্পোস্টার রিপোর্ট দেওয়ার পরে অ্যাকাউন্টটি কী হবে, অ্যাকাউন্টটি লকে পড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটাই ওই অ্যাকাউন্ট যেটা ইনেবল টু ফ্যাক্টর বা কিপ ইউর অ্যাকাউন্ট সেভ ওই সমস্যাটা ছিল। তো লক থেকে এখন আনলক করলে অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। আপনারা যারা নিজেরা পারবেন না, তারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো এখান দেখাইতেছে কনফার্ম ইউর আইডেন্টি, মানে আপনার আইডি কার্ড কনফার্ম করুন। তো এইখানে চাপ দিয়ে দিবেন, তারপরে টেক ভিডিও সেলফি। আপনারা জানেন না হয়তো যে বর্তমানে ভিডিও সেলফি কাজ করে না, ওই কারণে আমি কার্ড সাবমিট দিব। কার্ড সাবমিট দিতে গেলে ডেস্কটপ মোডে দেওয়া লাগবে, মানে ডেস্কটপ মোড অন করলে আপনার ওই ওয়েব ডট অন হয়ে যাবে, ওইখানে কার্ড দিতে বলবে। তো এইখানে বলতেছে কনফার্ম ইউর আইডেন্টি। তো প্রথমে আপনার কাছে একটা জিমেল চাইবে, যেই জিমেলটা মানে ফ্রেশ একটা জিমেল দিবেন, 2 জায়গায় ওই একটা জিমেল দিয়ে দিবেন। তারপর ওই জিমেলে একটা কোড যাবে, মানে যেই জিমেলটা দিবেন আপনি ওই জিমেলে একটা কোড যাবে, জিমেল থেকে ওই কোডটা আয়না এখানে বসাই দেবেন। আপনাদের জন্য আমি একটু ফার্স্ট টাইম কেটে দিছি। তো কোডটা আয়না বসাই দেওয়ার পরে আপনাদেরকে বলবে যে আপনি কী সাবমিট দিবেন, ন্যাশনাল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আপনার কাছে যেইটা আছে অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে মিল আছে আপনার ওইটাই দিয়ে দিতে পারেন। যদি অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে মিল না থাকে তাহলে এখানে দেওয়া লাভ নাই। তো এই কাজ যদি আপনাদের নিজেদের কার্ড না থাকে বা নিজেরা পাচ্ছেন না, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো এখানে সাবমিট দিয়ে দিবেন। তো 48 ঘন্টা পরে আপনাদেরকে এরকম একটা রিভিউ দিবে। যদি আপনাদের কার্ডটা কাজ করে তাহলে আপনাদের জিমেলে দেখবেন 2টা মেসেজ আসছে যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। দেন এইখানে একটা চাপ দিবেন, এই যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট লেখা আছে এইখানে চাপ দিয়ে ধরে কপি ইউআরএল করবেন। এই যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টটা লেখা আছে, ভালো করে দেখেন যে এখানে চাপ দিয়ে ধরলে 2-3টা অপশন দেবে। আপনি কপি ইউআরএল করে নিয়ে যেই ব্রাউজার দিয়ে আপনি লক আনলকের সাবমিট দিয়েছিলেন, মানে লক অ্যাকাউন্ট আপনার যেই ব্রাউজার পরে আছে ওই ব্রাউজারে নিয়ে যাবেন। ওইখানে নিয়ে যে লিঙ্কটা সার্চ দিলে আপনার অ্যাকাউন্ট আনলক হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দিই যে কীভাবে আনলক করবেন। এখানে প্রথমে আপনাদের দেখার জন্য আমি সার্চ দিতেছি m.facebook.com, মানে অ্যাকাউন্টটা কিন্তু লকে আছে এখনও। তো এখন উপরে লিঙ্কটা শুধু সার্চ করে দেবো, যে লিঙ্কটা ফেসবুক আমাকে দিছে। তো এইটা সার্চ করার পরে আপনাকে এরকম দেখাবে, এখানে একটু সমস্যা। আচ্ছা, তো লিঙ্কটা দেওয়ার পরে আপনাদেরকে বলতেছে যে নেক্সট স্টেপ, আপনার আইডেন্টি কনফার্ম হয়ে গেছে, তারপরে আপনার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে কী হবে, আপনাদের যদি কোনো জিমেল বা নাম্বার রিমুভ করতে চান তো এগুলো আপনারা চাইলে রিমুভ করতে পারেন। যে নেক্সট দিবেন, তারপরে যখন এইরকম একটা অপশন দিবে যে আপনি যেই নাম্বারগুলো ডিলিট করবেন ওই নাম্বারগুলোর উপরে সিলেক্ট, এটা আমার কথা আমাকে যায় না। আচ্ছা, এখানে নাম্বারের উপরে ক্লিক করবেন যদি আপনার ডিলিট করতে মন চায়, না হলে ওই যে ডোন্ট রিমুভ এনিথিং ওইখানে চাপ দিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলতে পারে। এখানে ভিডিওটা আগে করা হয়েছিল, ওই জন্য আমার কথাগুলো আগে চলে গেছে। এখানে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপরে নেক্সটে চাপ দিবেন। আপনাদের অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে। আপনারা যদি এই কাজগুলো নিজেরা না পারেন, আপনাদের অ্যাকাউন্ট লকে পড়ে আছে, আপলোড ইউর আইডি বা কনফার্ম ইউর আইডেন্টি চাইতেছে, আপনারা নিজেরা পাচ্ছেন না, তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো এখানে যখন আপনি ওই ব্যাক টু ফেসবুকে দিবেন তখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকাই দিবে। এখানে একটু লোডিং নেক সমস্যা নাই, এটা লোডিং এখানে যদি সারাদিন লোডিং নিতে দেন সারাদিন নেবে। এটা উপর থেকে যখন টান দিবেন তখন এটা লোডিং আর নেবে না। তো এইটাই হলো সেই অ্যাকাউন্ট যেটা ওই যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা টু ফ্যাক্টর অফ করতে গেলে বর্তমানে যে সমস্যাটা হয় ওই সমস্যাটায় পড়েছিল। কীভাবে ঠিক করতে হয় তা তো দেখাইলাম। ধন্যবাদ।